এই যে খায়ে কি মজা পাচ্ছেন? বহুত মজা পাইতেছি। মামা এই যে আপনারা যে জিনিসটা খান এর নাম কি? এর নাম হলো অরিজিনাল হলো সোয়ান সলিউশন। আসলে কি এটা আমি ব্যবহার করি না, তো এই জায়গায় অনেকে যারা ব্যবহার করে দোষ তো আর এগো না, এরা হয়তো নেশায় আসক্ত হয়ে গেছে। হ্যাঁ, নেশায় আসক্ত হয়ে গেছে, ওনারা খাবে। যেহেতু এরা এটা খায়, এটা বন্ধ করার শুধু একটাই উপায়, ঠিক আছে, যারা বিক্রি করে, হ্যাঁ, মূলত তাদের ধরতে হবে, আর নাহলে তাদের বিক্রি করা বন্ধ করতে হবে। আর নাইলে এই নেশা থেকে, ঠিক আছে, যুব সমাজকে কখনো রক্ষা করা যাবে না। আর দ্বিতীয়ত কথা, এই যে পোলাপান বাঙ্গাই ঢুকাইতে যায়, দেখেন মূলত কথা, এই যে পোলাপান টুকটাক বাঙ্গাই ঢুকাইতে যায়, দেখেন একটা দোকানের কর্মচারী একটা বোতল বা একটা কার্টুন তারা দোকানে রাখিয়া দেয়। আর কিছু বাসাবাড়ি আছে, ঠিক আছে, বাসাবাড়িতেও তারা বোতল বাঙ্গারি বা যেগুলো আছে এগুলো বাসায় রেখে দেয়। হ্যাঁ, এক পর্যায়ে এগুলো যখন রাস্তায়, হ্যাঁ, একটা টোকাই যখন বাঙ্গারি টোকাইতে যায়, যখন বাঙ্গারি না পায়, তখন কিন্তু তারা টুকটাক হয়তো চুরি করে। রাত 8টার পরে কোনো গল্লিতে ঢুকলে দারোয়ান ডিস্টার্ব করে। চুরি না করলেও অনেক পোলাপান নির্দোষ ভাবে মের খায়, একজনে চুরি করে 10 জনে মার খায়। আবার কিছু কিছু পোলাপান আছে রোডে ছিনতাই করে, মাঝখান দিয়ে কি করে পুলিশের ডেন্ডিগুর অরিজিনাল ছিনতাই না পায়, ডেন্ডিগুর ধরে নেওয়া যায়, নিয়ে সাজায় তারা অনেকগুলো মামলা দেয়। আমি মনে করি কি জানেন, মামলা দেন, হ্যাঁ, অরিজিনাল বাদী থাকুক। হ্যাঁ, যে আসামির বাদী থাকবো তারে মামলা দেন। যে আসামির বাদী থাকবো না, হ্যাঁ, যে আসামির বাদী থাকবো না ওই আসামিকে কোনো প্রকার টর্চার করা যাবে না। আর দ্বিতীয়ত কথা, আমরা যেহেতু বাংলাদেশের, হ্যাঁ, আমাদের এই জায়গার ভিতরে সন্দেহজনক ভাবে যে একজনের নিয়ে ছিনতাই মামলা দিব, এটা কিন্তু একদম ঠিক না। কারণ আগে জাস্টিফাই করুন, যাচাই করুন, হ্যাঁ, অপ্রয়োজন পড়লে তদন্ত করুন। এই লোকটা কি করে, এই রোডে থাকতে পারে, ঘুমাইতে পারে, ঠিক আছে, আর বাসা আছে, হয়তো কোনো পারিবারিক সমস্যা, কারো সৎ মা, কারো সৎ বাবা, কারো বাবা নাই, কারো মা নাই, ঠিক আছে, এক একজনের এক এক না পারিবারিক সমস্যার কারণে কিন্তু তারা রোড জগতে এসেছে। কিন্তু তাই কারণে যে এই যে মাঝে মাঝে পুলিশ হয়রানি করে, হয়তো পুলিশ হয়রানি করে সঠিক আসামি ধরতে পারে না দেখে তারা অভিযান দিয়া যাকে পায় তাকেই নিয়ে যায়। নিয়ে এর ভিতরে দেখা গেছে যদি 20 জন নেয়, 20 জনের ভিতরে 5 জন থাকে ছিনতাইকারী, 15 জন থাকে নির্দোষী। তাই আমি পুলিশ ভাইয়ের দোষ দিব না, আপনারা তদন্ত করুন, তদন্ত করে তারপর আসামি ধরে নিয়ে যান। আর দ্বিতীয়ত কথা, এই ড্যান্ড্রেজ যদি বন্ধ করতে হয়, আগে বন্ধ করতে হবে যে দোকানদার, তারা যদি বন্ধ করে, তাইলে কোন রোডের প্রতীক বা কোন রোডের পথচারী কোনদিন কোন জায়গাতে ড্যান্ড্রেজ কিনে খেতে পারবে না, যাকে বলা হয় সলিউশন বা জুতার গাম। বুঝছেন তো আপনারা, বুঝছেন তো? এই মামা মামা এই যে খায়ে কি মজা পাচ্ছেন? বহুত মজা পাইতেছি। দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।